আমি ইন্দ্রাণী। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা তো ভীষণ ভালো আছি, আশা করব আপনারাও খুব ভালো আছেন। আশা করব রথযাত্রা সবার খুব ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে। আমাদের ভিডিওটা তো নিশ্চয়ই দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। আর রথের ঠিক পরের দিন আমরা রথের মেলা দেখতে যাচ্ছি। রথের দিনই যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি নেমে পড়েছিল তাই আর সেদিন যাওয়া হয়নি। তাই তার পরের দিন সন্ধ্যেবেলায় আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। ছাতা, রেনকোট সবকিছু গুছিয়ে নিয়েই বেরিয়ে পড়েছি, যাতে মেলা দেখতে আজ আর কোনো অসুবিধা না হয়। আসলে বাইকেই যেতে হচ্ছে, কারণ ওখানে গাড়ি রাখার কতটা কি পজিশন আছে সে বিষয়ে সন্দেহ আছে। মেলার সময় তো অনেক সময় পার্কিং গুলো থাকে না, যেরকমটা দুর্গাপুজোর সময় কিছুটা হয়। আর যেহেতু কিছুটা সময় হাতে আছে, তাই উজানের বাবা বলল আমার একটু খিদে পেয়ে গেছে, তাই একটু শুকনো মুড়ি খেয়েই বেরোই। আর মেলায় গিয়ে কে আগে কিনবে, কে আগে রাইডে চাপবে সেই নিয়ে উজানের সাথে আমাদের দুজনের একটু ঝগড়াই হচ্ছে। আমাকে আজকে আগে জিনিস কিনে দিতে হবে। সেদিনকে নিউ মার্কেটে গিয়ে আমি কিচ্ছু কিনিনি। জিনিস কিনে দিতে আমার কাছে কিনে দিতে হবে। আজকে আমার বাইরে মেটাতে হবে। ঠিক আছে, শুকনো মুড়ি খাওয়া, এবার বাকি খাওয়াটা মেলাতে গিয়েই খাবো। যাই হোক, বেরিয়ে পড়েছি। আর আজকে অবশ্য বলা হয়নি কোথায় রথের মেলা যাচ্ছি। আমাদের এখানে রথের দিন কিন্তু দুটো মেলা হয়, একটা হচ্ছে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে, আর ওই মেলাটা, ঢাকুরিয়া বাস স্ট্যান্ডের মেলাটা শুধুমাত্র রথের দিনই হয় আর উল্টো রথের দিন হয়। আর একটা হচ্ছে আমাদের এখানে কসবা রথতলা, যে মেলাটা প্রায় 15 দিন মতো তো থাকেই। তবে এই রথতলায় কিন্তু চড়কের সময় তো মেলা হয়, আর তখনও ওই 10-15 দিন মতো মেলাটা থাকে। তবে হ্যাঁ, আমরা আর এই দুটো মেলার কোনো মেলাটাতেই যাচ্ছি না, আমরা যাচ্ছি মুকুন্দপুরের মেলাতে। বাইপাস ধরে যাওয়ার পর বাঁদিকে ঢুকতে হয়, আর বাঁদিকে বেশ অনেকটা যেতে হয়, কিন্তু তার আগেই এই গেটটা। আর এই যে আমরা মেলার মধ্যে চলে এসেছি, এবার চলুন পার্কিং খুঁজে গাড়িটা রাখতে হবে। মুকুন্দপুরের এই মেলাটাতে কখনোই আসেনি, তাই উজানের বাবা বলল চলো এবারে ওই মেলাটা থেকে ঘুরে আসি, কেমন হয় মেলাটা। আমি রাস্তায় যেতে যেতে দেখেছি। তবে মুকুন্দপুরের এখানে আমরা আসি দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুর দেখতে, তখনও মেলা হয়, আর এই মেলা হওয়ার জন্যই তবে হ্যাঁ, দুর্গাপুজোর সময় যে মেলাটা হয় তার থেকেও বেশি বড় এই রথের মেলাটা দেখছি। কারণ তখন রাস্তার ধারে তো ওই রকম ভাবে বসতে দেয় না দোকানপাট, আর মাঝখানটায় দুর্গাপুজোর প্যান্ডেল হয়, তো সেই জন্যই বোধহয় তখন এতটা বড় হয় না। অনেক বড় মেলাই দেখেছি, তবে রথের মেলা এত বড় আমি সেটা আগে কখনো দেখিনি। আর উজান তো এসেই এই রাইডটাতেই চাপবে বলে একদম অস্থির করছে, কিন্তু প্রথমে আমি একটু না বলছিলাম, কারণ যদি নোংরা হয়, কাদা বৃষ্টি তো। তারপরে দেখলাম পরিষ্কারই আছে, তা বললাম ঠিক আছে যা চাপ। আর ওই রাইডটার ঠিক উল্টো দিকে এই দোকানটা, যেটা মেলার মধ্যে আমার কাছে সেরা লেগেছে। সত্যি কি দারুণ দারুণ জিনিসগুলো! আমার তো মনে হচ্ছে এরকম একটা দোকান সাজিয়ে গুছিয়ে আমি কোনো একটা মেলাতে বসে পড়ি। বেশিরভাগই চাবির রিং, কিন্তু কি দারুণ দারুণ, কি বলবো আর। হ্যাঁ, আমরা দুটো কিনেছি। ওই যে দুটো ডল দেখা যাচ্ছে, ওই ডল দুটো, একটা হচ্ছে মাম্পুর জন্য আর একটা হলো সৌরভদার মেয়ের জন্য। আমার তো সিনচানটা খুব পছন্দ হয়েছে, কিন্তু যা দাম বলছে, বলছে 300 টাকা, আর এই ডলগুলো 100 টাকা করে নিয়েছে। আর উজানকে একদম এই দোকানটা দেখায়নি, কারণ ও দেখলেই ওই সিনচানটার জন্য বায়না করবে। যদিও ওকে বুঝিয়ে বললে ও মেনে নেবে, কিন্তু সব সময় ভালো লাগে না ওর মুখের ওপর না বলতে। যাই হোক, ও তো বাড়ি থেকে কিছুই খেয়ে আসেনি, তাই ওকে বললাম তুই আগে একটু কিছু খেয়ে নে। তো পপকর্ন খেলো আর একটা ওই কটন ক্যান্ডি নিল। আর মেলাতে এসে ঘুগনি না খেলে তো মেলা ঘোরাটাই আমাদের জন্য অসম্পূর্ণ হয়ে যাবে, তাই সবার আগে এসে ঘুগনি খেয়েছি, তারপর পাপড়ি চাট। যদিও আমরা দুজনে 1 প্লেট ঘুগনি ভাগাভাগি করে খেয়েছি, আর 1 প্লেট পাপড়ি চাট ভাগাভাগি করে খেয়েছি। আর সত্যি কথা বলতে প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, তাই উজানকে একটা রাইড চাপিয়েই একটু খাওয়া দাওয়া করে তারপরই মেলায় ঘুরবো ঠিক করলাম। আর উজান তো
এই খেলাটা খেলবে বলে খুব লাফালাফি করছিল, তবে আমরা খেলতে দিইনি, কারণ এখান থেকে যে প্রাইজ গুলো পাওয়া যায় খুব একটা ভালো পাওয়া যায় না। তাই ওকে বললাম 2-4টে বল এমনি ফেলে নে, দিয়ে এখান থেকে প্লিজ চল। এর আগে ওই পার্ক সার্কাসের মেলাতেও খেলেছিল, সেখানে বেশ ছোট্ট একটা চুবড়ি মতো পেয়েছিল ঢাকা দেওয়া, কাজে লাগেছে ওটা, তবে জিনিসগুলো খুব একটা ভালো হয় না। তারপর ওকে এই দোকানটায় নিয়ে এলাম, ও যদি কিছু খেলনা কেনে, কিন্তু ও কি খেলনা কিনবে সেটাই ভেবে উঠতে পারে। তো বললাম তুই আগে মেলার সবকটা দোকান ঘুরে দেখে নে, তারপর না হয় ডিসিশন নিবি তুই কি কিনবি। তারপরেই দেখলাম এই ধূপের দোকানটা, বেশ ভালো ভালো ধূপ বিক্রি করছে, বিশেষ করে ওই কাঠি ছাড়া যে ধূপগুলো হয় সেই ধূপগুলো আমার তো ভীষণই ভালো লাগে। তাই ওই বক্সের মধ্যে এক বক্স ধূপ নিলাম। আর তারপর তো মেয়েদের খুব প্রিয় দোকান, এই যে কাঁচের বাসনের, এখান থেকে বেশ কয়েকটা কাঁচের গ্লাস কিনলাম আমি, কারণ আগে থাকতেই ঠিক করে রেখেছিলাম মেলাতে গেলে আমি কাঁচের গ্লাস নেবই, কারণ উজান যে পরিমাণে কাঁচের গ্লাস ভাঙে সে কি বলবো। তাই ভেবে রেখেছি ওই মেলা থেকে কম দামের কিছু কাঁচের গ্লাস কিনে রেখে দেবো, যেটা আমরা বাড়িতে রেগুলার ব্যবহারের জন্য। আর একটা জিনিস আপনাদের না দেখিয়ে পারলাম না, এই রাইডটা কি অসাধারণ। আমার তো খুব চাপার ইচ্ছা ছিল, কিন্তু সত্যি কথা বলতে সঙ্গের অভাবে আর সময়ের অভাবে আমি একটু চাপলাম না, কারণ যে পরিমাণ ভিড় অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তবে দেখা যাক কবে এই ইচ্ছাটা পূরণ হয়। সঙ্গ দেওয়ার বলতে গেলে উজান আমার সঙ্গ দিতেই পারে, ওর তো ভীষণ ভালো লাগে এইসব রাইড, কিন্তু 5 বছরের বাচ্চাদের অ্যালাউ করবে কিনা সেটাও যেমন একটা ব্যাপার। আর আমি চাইও না এরকম একটা রাইডে ও এই মুহূর্তে উঠুক, ও এখন এগুলোর জন্য আমার মনে হয় অনেকটাই ছোট। তবে মেলায় বেশ কিছু জিনিস বড্ড একটু দামই বলছিল, আসলে আমরা গড়িয়াহাট থেকে কিনে কিনে অভ্যস্ত, গড়িয়াহাটে একটু এই জিনিসগুলো কম দামেই পাওয়া যায়, তাই ঠিক কিনলাম না। যাই হোক, তারপর যেটা মেলাতে গেলে আমরা সবসময় কিনে থাকি সেটা হচ্ছে এই পাঁপড়। পাঁপড়ের দোকান থেকে বিভিন্ন ধরনের পাঁপড় পাওয়া যায়, তারপর বড়ি, আচার, যদিও আচার টাচার কিছু কিনি না, ওই পাঁপড়টাই কিনি। আর জিলাপি না কিনলে তো হবেই না মেলায় গেলে, ওই তবে বেশি জিলাপি নিইনি, কারণ জিলাপি খাওয়ার মতন সেরকম কেউ নেই। ওই 200 মতো জিলাপি কিনে আমরা মা ছেলেতেই সবটা খেয়ে নিয়েছি। আর এই দেখুন ফুটপাতের ওপরও কত দোকান বসেছে, তবে এই দোকানগুলো দুর্গাপুজোর সময় কিন্তু হয় না। আর এই ব্যাগের দোকানটা তো খুবই সুন্দর, এই বড় বড় ব্যাগগুলো যেগুলো কালারিং করা আছে হ্যান্ডমেড আর চেন দেওয়া আছে, ওগুলোর দাম 100 টাকা। আর উজানের হাতে যে ব্যাগটা আছে ওইটার দাম হচ্ছে 30 টাকা। একটা ব্যাগ কিনতেই হলো, কারণ বেশ অনেকগুলো জিনিস হয়ে গেল। আর একটা আসনও কিনেছি এখান থেকে ঠাকুরের জন্য, কি সুন্দর সুন্দর না আসনগুলো। এই ক্যানভাস ব্যাগগুলো 100 টাকা করে পাওয়া যাচ্ছে। আর উজান বলল আমি একটা সফট টয়েস কিনবো, বললাম ঠিক আছে নে, ওর ওই অক্টোপাসটা খুব পছন্দ হয়েছে। আর এই দেখুন এখানে চুড়িদারও বিক্রি হচ্ছে, তবে মেলাতে খুব ভিড় ছিল তাই আরো অনেক কিছু বিক্রি হচ্ছিল, জুতো আর কি সুন্দর সুন্দর জুয়েলারি, সেগুলো কিছুই দেখাতে পারলাম না, ভিড়ের জন্য কিছুই রেকর্ডিং করা যায়নি। যাই হোক, মেলা থেকে বেরিয়ে তারপরে আমল্যান্ড পার্কের কাছে তন্দুর পার্কের টেক অ্যাওয়েতে উজান বললাম আমি একটুখানি তোমার থেকে রোল খাবো আর আমি একটা পেস্ট্রি খাবো। আর আমি যে রোলটা খাচ্ছি ওটা হলো পটেটো রোল, যদিও ওদের ওখানে শুধু পটেটো রোল পাওয়া যায় না, এগ পটেটো রোলই পাওয়া যায়, কিন্তু উজানের বাবা একটু রিকোয়েস্ট করলো বলে শুধু পটেটো রোল বানিয়ে দিল। রোল টোল খেয়ে তারপর উজানের বাবা আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে দোকানে চলে গেল। আর দাঁড়ান, এবার এক এক করে বের করে দেখাই মেলা থেকে কি। বেশ ভালোই হলো রথের মেলায় ঘোরা, তবে আরো অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, যা পরিমাণ ভিড় আর গরম করছিল, তাই আজকের মতো এটুকুই। পরে আরো একদিন যাওয়ার ইচ্ছা করছে, তবে আমাদের বাড়ির কাছে রথের মেলাতেও তো একদিন যেতে হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা।